দেশের ১১টি জেলার ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে উত্তরবঙ্গের ৫টি জেলা প্লাবিত হয়েছে। ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। এতে করে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে তিস্তা সহ সকল নদ নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বর্তমানে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি এভাবে বাড়তে থাকলে বড় ধরনের বন্যার সৃষ্টি হতে পারে। এর মধ্যে ৫ জেলার প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক সূত্রে জানা যায়, জেলার ৫টি উপজেলার ৪টিতে প্রায় ১৭,৩৫০ জন পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা তীরবর্তী ১৫টি গ্রামে ৫,০০০-এর বেশি পরিবার পানিবন্দী। উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ জানিয়েছেন, প্রায় ১২০০ পরিবারের বাড়িঘরে বন্যার পানি ঢুকে পড়েছে। নীলফামারীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান বলেন, শনিবার দিবাগত রাতে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে। ৩০ সেপ্টেম্বর দুপুরের পরে পানি আবার বিপদসীমার নিচে নেমে আসে। পরিস্থিতি মোকাবেলায় তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে। এদিকে কুড়িগ্রামেও বন্যা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। জেলায় প্রায় ১,০০০-এরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ৩০ তারিখ সন্ধ্যা পর্যন্ত ধরলা, গঙ্গাধর, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানি বাড়তে থাকায় এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছে। রংপুরের কাউনিয়া ও গাইবান্ধা জেলার সব নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। ফলে এই দুই জেলাতেও প্রায় ১,০০০ পরিবার পানিবন্দী। বন্যার কারণে আমন ধানের ক্ষেত, সবজির ক্ষেত সহ সব রকমের কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন, জেলায় প্রায় সব নদ নদীর পানি বাড়লেও তিস্তা ছাড়া অন্যগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়লেও এবার কোনো বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।